হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস রান্নার রেসিপি। অর্থাৎ আপনারা ব্যাচেলররা খুব দ্রুত গতিতে কীভাবে গরুর মাংস ইজিলি রান্না করতে পারেন সেটা দেখাবো। অনেকেই আমরা গরুর মাংস রান্না করতে খুবই ভয় পাই। তো আজকে আপনাদেরকে শেয়ার করব কীভাবে সহজেই আপনারা গরুর মাংস রান্না করতে পারেন। তো মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আমি প্রথমেই ফ্রিজ থেকে মাংসটা নামিয়েছি। ফ্রিজে ছিল মাংসটা, এবং নামিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি মাংসগুলো যেন ছুটে যায়। মাংসগুলি ছোটানোর পরে আমি এগুলিকে প্রসেস করব, তো সেই পর্যন্ত অপেক্ষা করছি। হ্যালো ভিউয়ার্স, আমার মাংসগুলি ধোয়া শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি মাংসগুলিকে যে পাতিলে রান্না করবো এই পাতিলে সবগুলো মাংস, আমার যেহেতু এটা কুরবানির মাংস, এই জন্য আমি মাংসতে সব ধরনের মিক্সড চর্বি প্লাস হাড্ডি সব ধরনের মিক্সড করা আছে, এতে করে মাংসটা টেস্ট হবে খুব বেশি। আমার মাংসটা প্রায় 1 কেজি পরিমাণ এখানে মাংস আছে। তো এখানে আমি এখন আমার সব মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে রান্না করার। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব। যেমন এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, বা 2 চা চামচ রসুন বাটা। হচ্ছে আদা বাটা দিয়ে দিব। আমার সবগুলো এগুলি হচ্ছে ব্লেন্ড করা ছিল, ফ্রিজে রাখা ছিল। আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আপনারা মশলাটা পরিমাণ মতো দিতে পারেন আপনারা। তারপর হচ্ছে জিরা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। রসুনটা একটু বেশি দিতে হয়। তবে ভিউয়ার্স, এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, অর্থাৎ যে যতটুকু জাল খেতে চান। আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি জাল খেতে চাইলে আমি কিছু মরিচের গুঁড়া দিব, কিছু কাঁচা মরিচ ইউজ করবো। এই জন্য আমি 1 চা চামচ মরিচের গুঁড়া ইউজ করছি। আপনারা সরাসরি শুধু মরিচের গুঁড়া ইউজ করতে পারেন কাঁচা মরিচ না দিয়ে, কিন্তু আমি ফ্লেভারের জন্য কাঁচা মরিচটা ইউজ করব। তবে হলুদের গুঁড়ো একটু বেশি দিতে হয়। দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর জিরা গুঁড়া, এই যে আমার জিরা গুঁড়া করা নাই, কিন্তু আমার প্যাকেট আছে, এই যে জিরা গুঁড়া, এটা একটু দিয়ে দিব। আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি জিরা বাটা দিয়েছি, এই জন্য জিরা গুঁড়া বেশি দিচ্ছি না। জিরা বাটা না দিলে সেক্ষেত্রে জিরা গুঁড়াটা একটু বেশি দিতে হবে। একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে স্বাদের জন্য। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজ বেশি দিলে মাংসটা একটু মজা হয়, টেস্ট হয়। পেঁয়াজ কুচি আমি সম্পূর্ণটা দিয়ে দিব। পেঁয়াজের পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কিছু মরিচের গুঁড়া ইউজ করছি এবং কাঁচামরিচ দুইটাই আমি রেখেছি। এখন এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব। লবণ
পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি তেল ইউজ করব। তেল দিয়ে এখানে তেলটা দিয়ে দিব। আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। গরু মাংস তেলটা একটু বেশি লাগে। হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এগুলো সব মেখে নিব, সবগুলো মশলা। ভিতরে আছে সব দিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেবেন, তাহলে মশলাটা ভালোভাবে মিশবে। এখন এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিব আর কি, আগে দিয়ে নিই, এটা পরে দিলেও সমস্যা হয় না। যেহেতু গরম মশলা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তা আমি গরম মশলা, এলাচি, দারচিনি, লং এগুলি এখন দিয়ে দিব। এটা লাস্টের দিকে দিয়ে দেওয়া যায়। একটা এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি আবার একটু মেখে নিব। হ্যালো ভিউয়ার্স, সবকিছু দেওয়ার পরেও আমি টেস্ট করার জন্য এই যে পেঁয়াজ, এলাচ, মানে পেঁয়াজ এবং গরম মশলা সবগুলো আমি আবার ব্লেন্ড করে রাখছি, যে দেখতে পারেন টেস্টের জন্য। গরম মশলা কিছু গরম মশলা তো এইভাবে দিলাম, কিন্তু আরও কিছু গরম মশলা এবং পেঁয়াজ বাটা ব্লেন্ড করে এটা একটা মাল্টি টেস্ট, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই জন্য গরম মশলা এবং পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ড করে এটা আবার দিয়ে দিচ্ছি। এটা অতিরিক্ত একটা টেস্ট আসবে মাংসে যত বেশি আপনি মশলা, বিভিন্ন ধরনের মশলা ইউজ করবেন, তত বেশি আপনার মাংসটা খুবই টেস্ট হবে। এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। গরম মশলা এবং পেঁয়াজ বাটা ব্লেন্ড করে দিছি, তাহলে কি আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুবই টেস্ট হবে। ব্লেন্ড করা ছিল। এখন আমি এই পর্যায়ে আবার এটাকে তেল দিয়ে আবার এটাকে মাখবো, একটু মেখে নিব। মেখে নিয়ে ম্যারিনেট করে আমি বসাই দিব। অলরেডি একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আস্তে আস্তে নাড়বেন, কারণ হাড়, অনেক সময় হাড় থাকে, হাড়ে হাত কেটে যায়। এখন আস্তে আস্তে নাড়বেন, নেড়ে ওলট পালট করে এটাকে মিক্সড করে ভিউয়ার্স, এই রেসিপিটা আমি আপনাদেরকে করছি ব্যাচেলারদের জন্য, এবং যারা মহিলা মানুষ বাসা না থাকলে রান্না করা খুব জরুরি হয়ে পড়ে তাদের জন্য। তারা এটা রান্না করতে পারেন এবং মহিলাদেরকে দেখাই দিতে পারেন যে আপনারাও পারেন। আমি ছোটবেলা থেকে রান্না বান্না টুকটাক করি, এই জন্য আমার মোটামুটি একটা আইডিয়া আছে। আর এখন তো বর্তমানে ইউটিউব চ্যানেল আছেই। তো সব কাজের পাশাপাশি রান্নাটাও আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারাও প্র্যাকটিস করতে পারেন, তাহলে নিজেরা করে অনেক সময় খেতে পারবেন। আর মোটামুটি মেশানো শেষ, সম্পূর্ণ মেশানো শেষ। বিভিন্ন
সুন্দরভাবে ওলট পালট করে মেশানো শেষ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি কিছু সময় এখন দেখতে পাচ্ছেন কালারটা ম্যারিনেট করার পরে সব মশলা মেশানোর পরে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখন আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখছি, তাহলে মশলাটা মাংসের সাথে মিশে যাবে সুন্দরভাবে। আপনারা আরও বেশি রাখতে পারেন, যেহেতু আমার সময় কম এই জন্য আমি 10 থেকে 15 মিনিট রাখছি। না রাখলেও হয়, না রাখলেও আপনারা রান্না বসাই দিতে পারেন, কিন্তু আমি 10 থেকে 15 মিনিট পরে আমি রান্নাটা চুলায় বসাবো। ঢেকে রাখলাম। এই পদ্ধতিতে আপনারা খুব সহজে ঘরে রান্না করতে পারেন। এই পদ্ধতিতে রান্না করতে গেলে খুব সহজ, একসাথে মাংসটা মিশিয়ে ফেললে, সব মশলা মিশিয়ে ফেললে, পেঁয়াজ মরিচ এবং সব ধরনের মশলা মিশিয়ে ফেলে ম্যারিনেট করে তেল দিয়ে একসাথে বসাই দিতে পারেন অল্প আছে, তাহলে খুব সহজেই রান্না হয়ে যাবে। এরপর 10 থেকে 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, পাশে থাকুন। হ্যালো, আবার ফেরত আসলাম 15 মিনিট পরে। আমার ম্যারিনেট করা মাংসটা, যেটা আমি আপনাদেরকে প্রসেস করে দেখালাম, এই যে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছি, তো 15 মিনিট প্রায় হয়ে গিয়েছে। আমি আমার চুলাতে বসাই দিব, তো দেখতে থাকুন। এইভাবেই আপনারা সহজভাবে রান্নাটা করতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট টাইম যেন আরও আমার ভিডিও পেতে পারেন ইজিলি, এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে খুব দ্রুত আপনি আমার সব নোটিফিকেশনগুলি পাবেন। চুলাতে বসাই দিলাম এবং এটা অল্প আছে, দেখতে পাচ্ছেন একটু পানি পানি বের হয়ে গিয়েছে, অর্থাৎ আরও পানি বের হবে। আমি চুলাটা আঁচ কমাই দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা কমাই দিচ্ছি। এভাবে আমি অল্প আছে হালকা রান্না করবো। এখন মাংসটা আমি কষাবো, হ্যাঁ কষাবো, ধাপে ধাপে কষাবো। আমি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অল্প আছে রান্না করব, তারপরে এটাকে কষাবো। একটু পরপর আমি এটা নেড়ে দিব, তো পাশে থাকবেন সম্পূর্ণটা দেখার জন্য। মাংসটা এখন আমি নেড়ে দিব একটু, দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কীরকম একটা পানি পানি বের হয়ে গেছে অলরেডি। যেহেতু মাংসটা কষাইতে হবে, মাংসটা নেড়ে দিচ্ছি। অলরেডি একটা মশলার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। একটু নেড়ে দিলে মাংসটা ঠিকভাবে, মশলাটা ঠিকভাবে যাবে প্রত্যেকটা মাংসের গায়ে। আর নর্মালি ম্যারিনেট করে রান্না করলে আসলে মাংসটা এমনিতেই মাংসের প্রত্যেকটা জায়গায় যায়, প্রবেশ করে। এই জন্য ম্যারিনেট করে রান্না করলে, এই প্রসেসে রান্না করলে মাংসটা খুব সুন্দর কষা হয় এবং মাংসের মধ্যে সম্পূর্ণ মশলা খুব সুন্দরভাবে আসে, খুব ভালো লাগে। আপনারা কষায় মশলা টশলা দিয়ে আলাদাভাবে কষায় মাংস দিতে পারেন, সেটাও প্রসেস। সেটা মহিলারা রান্না করে, দুই রকম রান্না করা যায়। যেহেতু এটা আমরা রান্না করতেছি, পুরুষরা অল্প সময়ের মধ্যে রান্না করতে চাইলে এই প্রসেসে রান্না করলে খুব ইজিভাবে রান্না করতে পারবে এবং সহজভাবে রান্নাটা হয়, স্বাদের কোনো কমতি হবে না। এই জন্য এই প্রসেসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি এবং আমার কাছেও এটা প্রেফারেবল মনে হয়, আমার কাছেও এটা সহজ মনে হয়। আমি নেড়ে টেড়ে দিলাম একটু, নেড়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব। এইভাবে হালকা অল্প আছে আমি মাংসটা রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আরও 10 মিনিট পরে আমি আবার মাংসটাকে একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন পানি পানি বের হয়ে যাচ্ছে, মাংস থেকে পানি বের হচ্ছে। এই পর্যায়ে আপনার মাংসটা কষানোর জন্য কোনো
বাড়তি পানি দিতে হবে না, যেহেতু মাংস থেকে পানি বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এই মাংসটা কষানোর জন্য এখান থেকে পানি বেরোবে, অর্থাৎ আপনাদের বাড়তি কোনো পানি দিতে হবে না। আমি একটু নেড়ে আবার ঢেকে দিব। আমি আবার ঢেকে দিচ্ছি। এখন এই পর্যায়ে যেহেতু আমি মাংসের সাথে কিছু আলু দিতে চাই, তো আলুগুলি ধুয়ে রাখলাম। এই যে বুঝতে পারছেন, আলুগুলি একটু ভেজে নিব, তাহলে একটু পাঞ্চে পাঞ্চে ভাতটা থাকবে না। সেই জন্য একটা পাত্রে অল্প একটু তেল দিয়ে ভেজে নিব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে ফেলবো। মাংস থেকে অলরেডি একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি রেখে দিব আলাদা। ভিউয়ার্স, এই পর্যায়ে মাংসটা আবার চেক করবো। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় 20-30% মাংস রান্না হয়ে গেছে। অল্প আছে, এভাবে রান্না করলে এখনো দেখছেন পানি পানি বেরোচ্ছে মাংস থেকে, অর্থাৎ এই পানিতে, মাংসের পানিতেই আপনি মাংসটা কষায় ফেলতে পারবেন, সেদ্ধ করে ফেলতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে লাস্টে আমি পানি ইউজ করবো, যেটা ঝোলের জন্য। অর্থাৎ এর এক পর্যন্ত পানি না দিলেও হবে, যেহেতু মাংস থেকে একটা পানি বের হয়েছে। ওই পানিটা দিয়ে আমার সম্পূর্ণ প্রায় কষানো হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে। 50% রান্না আমার এটাতেই হয়ে যাবে। মাংস থেকে যে পানিটা বেরোচ্ছে এই পানি থেকে। ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি, অনেক মহিলারা মনে করি পুরুষ মানুষরা হয়তো রান্না পারে না, কিন্তু এটা ভুল ধারণা। পৃথিবীর সব উন্নত মানের রেস্টুরেন্টে পুরুষরা রান্না করে, শেফরা কিন্তু পুরুষরাই, মহিলারা কিন্তু না। এখন ঘরোয়া রান্নাগুলি মহিলারা করে। তো যে কোনো পুরুষই কিন্তু রান্না পারবেই। হয়তো আমরা রান্না করি না, করার মতো আমরা সময় পাই না, কিন্তু রান্না কিন্তু চাইলেই পারা যায়। আর আমি বেসিক্যালি রান্না ছোটবেলা থেকে করেছি টুকটাক।
এবং অনেক ঈদের সময় আমি গরু মাংস রান্না করেছি অনেক সময়, এটা আলাদা একটা মজা। সবসময় রান্না করলে রান্নার মধ্যে একটা প্র্যাকটিস থাকে, তখন রান্নার অনেক ভেরিয়েশন আনা যায়, কিন্তু আমাদের সবসময় রান্না করা হয় না। তো আশা করি আজকের এটাও মজা হবে, টেস্ট হবে। কিন্তু সবগুলো মাংস, সবগুলো মশলা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি মেল্টেরে দিলাম, এখন আমি আবার ঢেকে দিব। অল্প আছেই রান্না করব। চুলটা ঘুরে দিচ্ছি এই পাশটা। পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি মাংসটা আবার চেক করব। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে দেখেন তেলটা উপরের দিকে চলে আসছে। মাংসটা কষাতে যখন তেলটা উপরের দিকে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আমার কষানোটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংস মোটামুটি 40% সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। আর তেলটা উপরের দিকে ভেসে উঠলে আপনারা বুঝতে পারবেন আপনার কষানো শেষ। আমার দেখুন মশলাটা একদম ঠিকভাবে লেগেছে পুরো মাংসের উপরে, তেলটা উপরের দিকে ভেসে এসেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, এবং মাংসতে খেয়াল রাখতে হবে যখন মাংসটা ঝোল ঝোল করবো তখন মাংসটার পানি একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন একসাথে পানি দেওয়া যাবে না। আমি যদি মাংসটাকে ঝোল ঝোল রাখতে চাই তাহলে একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে, অর্থাৎ ধাপে ধাপে পানি দিতে হবে। যেহেতু মাংসটা আমার প্রায় 40% হয়ে গেছে, কষাতেই আমার 40% হয়ে গিয়েছে, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে তারপরে আমি পুনরায় আমার ভাজা আলুগুলি দিয়ে দিব, তারপরে আমি আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে দিব, অর্থাৎ ধাপে ধাপে পানি দিব আর কি। হ্যালো ভিউয়ার্স, এই ফাঁকে আমি ভাতটা বসাই দিব। যেহেতু আমার ভাত রান্না করাটা রেসিপি না আজকে, সো এটা আমি আপনাদেরকে দেখাবো না। ভাত রান্না তো সবাই জানে, তো যেহেতু খেতে হবে এই কারণে ভাতটা বসাই দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মাংসর অবস্থাটা দেখতে পাচ্ছেন, তো তেল তেল বের হয়ে গিয়েছে, প্রায় 60% রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু আলুটা দিয়ে মাংস রান্নাটা ফাইনাল করব। হ্যালো ভিউয়ার্স, রান্না করে অনেক কষ্টকর, এটা অনেক ঘেমে যেতে হয়, এটা মাথায় রাখবেন অলওয়েজ। ভিউয়ার্স, যেহেতু মাংসটা প্রায় রান্না হয়ে গেছে 60%, সম্পূর্ণ রান্না হয়নি, 60-70% রান্না হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব, আর একটু পানি দিয়ে দিব। এই যে ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমার আগে থেকে ভাজা ছিল, এই জন্য আমার সেদ্ধ হতে সময় লাগবে না আলু। আর মাংসটাও প্রায় শেষ পর্যায়ে, এই সময় দিলাম। এখন আমি মাংসটার মধ্যে, যেহেতু আমার মাংস প্রায় 70% রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু মাংসটাকে ঝোল ঝোল করার জন্য
ঝোল করার জন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ না, আমি আরও 1.5 কাপ পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল ঝোল করবো, 1.5 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়া দিব। আলুটা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, অল্প কিছু সময়, 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট আমি ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মাংসের কালারটা দেখতে পাচ্ছেন। মশলা ঠিক মতো না দিলে মাংসের কালারটা ঠিকভাবে হয় না, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাংসের কালারটা যদি ভালো না লাগে তো অনেকেই হয়তো, বিশেষ করে মেহমানদেরকে দিলে ওরা হয়তো মানে দেখতে ভালো না লাগলে খেতে চায় না। সো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে। তো আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব, তারপরে আমি ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা শেষ করব। পাশে থাকবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলি করি, আপনাদেরকে শেয়ার করি, ভালো হোক মন্দ হোক, সেহেতু আপনাদের উৎসাহ খুবই জরুরি। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আমি 10 মিনিট পরে আবার আসতেছি। ভিউয়ার্স, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন। মাংসটা একটা ঘ্রাণ বের হয়ে গেছে। রান্না কমপ্লিট হলে যেরকম ঘ্রাণ আসে, এরকম একটা ঘ্রাণ বের হয়ে গেছে। এখন আমি যেহেতু ঢেকে রান্না করছি, এখন আর ঢেকে রান্না করবো না। এখন বাকি রান্নাটা এইভাবেই করবো, খোলা অবস্থায়। তাহলে রান্নাটা মজা হয়। লাস্ট পর্যায়ে ঢাকনা খুলে রান্না করলে রান্নাটা ভালো হয়। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে। আমি একটু লবণ এবং ঝালটা চেক করে নিব এই পর্যায়ে। মোটামুটি ঠিক আছে, লবণ ঝালটাও মোটামুটি ঠিক আছে, পারফেক্ট আছে। তারপর আমি কিছু কাঁচামরিচ লাস্টে দিয়ে দিব ফ্লেভারের জন্য। মাংসটা সিদ্ধ কতটুকু হয়েছে, একটা ছোট মাংসের পিস নিয়ে দেখি। একটা ছোট মাংসের পিস নিয়ে দেখতেছি কতটুকু সিদ্ধ হয়েছে। এইটি 80% হয়ে গেছে রান্না। হ্যালো ভিউয়ার, যেহেতু আমি ঝালটা চেক করেছি, লবণটাও চেক করেছি, লবণটা পারফেক্ট আছে। একটু হালকা কয়েকটা মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল একটা ভাব আসবে, হালকা ঝাল ভাব আসবে, এই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার 80% রান্না হয়ে গিয়েছে। আর কিছু সময় রান্না করলে আশা করি রান্নাটা শেষ হয়ে যাবে। হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। হালকা লবণ হয়েছে পারফেক্ট, তারপর হালকা একটু ছিটিয়ে দিচ্ছি লাস্টে। অনলি পরিপূর্ণ একটা টেস্ট থাকবে, ঝাল প্লাস লবণ, মানে পরিপূর্ণ থাকবে, খেতে ভালো লাগবে। মানে কোনোটা কম যেন না থাকে। 100% টেস্ট করাটাই হচ্ছে কঠিন। দেখতে পাচ্ছেন কালারটা মাংসের এই পর্যায়ে। কিরকম লাগছে দেখতে পাচ্ছেন কালারটা পারফেক্ট মনে হচ্ছে। আশা করি আমার এই ভিডিও দেখে যারা ছেলেরা আছেন এরাও
উৎসাহ পাবেন রান্না করার। ভিউয়ার্স, আমার দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, 95% 98% কমপ্লিট হয়ে গেছে। আপনি কালারটা দেখতে পাচ্ছেন মাংসের কীরকম, খুবই সুন্দর কালারটা, ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে। ভিউয়ার্স, যেহেতু আমার রান্না শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন কষা কষা ভাব, আমি খুব বেশি পানি দিইনি, খুব বেশি ঝোল দিইনি, অল্প ঝোলের মধ্যে রান্না করেছি। খুব বেশি ঝোল দিলে ভালো লাগে না। মানে আরেকবার আমি আরেকবার চেক করে নিব। এখন পারফেক্ট আছে, একটা স্পাইসি ভাব আছে। এই পর্যায়ে আমি টেস্টের জন্য একটু তালা জিরা দিয়ে দিব। এটা লাস্টে ফিনিশিংয়ে দিলে একটু ভালো লাগে খেতে, স্বাদটা আরো বেড়ে যায়। দেখতে পাচ্ছেন তালা জিরা দিতে হবে অবশ্যই। তালা জিরা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে দিব। আপনার চাইলে গরম মশলাও যদি গুঁড়া করা থাকে সেটাও দিতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমার সাথে নাই, এই কারণে আমি শুধু তালা জিরা দিলাম। তাহলে খুবই সুন্দর একটা টেস্ট পাওয়া যায় রান্না। অল্প আছে আমি রেখে দিব। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট অল্প আছে রেখে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, দেখতে পারলেন সময় যদিও একটু বেশি লাগে, কিন্তু আপনারা কিন্তু এই প্রসেসে চাইলে মাংসটা টেস্টিভাবে রান্না করতে পারেন, ছেলেরাও পারেন এভাবে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা, আশা করি খুবই টেস্টি হবে। তা আমি নামিয়ে ফেলবো এখনই। ভিউয়ার্স, অনেক কষ্ট করে আপনাদের জন্য রেসিপিটা দিয়ে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর মাংসটি খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। টানটানা, আমার রান্না কমপ্লিট। ভিউয়ার্স, আমি নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন, রেখে রেখেছি। এরপর পরিবেশন করব। ভিতরে কালারটা দেখতে পাচ্ছেন মাংসের, একটা বোনা বোনা। আমি অল্প ঝোল দিয়েছি, আলু দিয়েছি, একটা বোনা বোনা ভাব আছে। হ্যালো ভিউয়ার্স, আমি যেই গরুর মাংসের রেসিপিটা রান্না করেছি এটা এখন টেস্ট করব আপনাদের মাঝে। টেস্ট করে দেখবো আসলে কীরকম হয়েছে। এখন লাইভ টেস্ট করব আপনাদের সামনে। খুবই টেস্টি হয়েছে, অর্থাৎ ঘরোয়া রান্না যেরকম হয় রেস্টুরেন্ট স্টাইল এবং বাসায় মহিলারা রান্নাগুলো যেরকম হয় সেম এরকম হয়েছে। সো আপনারাও আমার এই রেসিপিটি দেখবেন, এভাবে রান্না করবেন, মজা পাবেন। রিয়েলি অসাম। নিজের রান্না বলে প্রশংসা করছি না, আপনারা খেয়ে দেখতে পারেন। যদি এখন খাওয়ানোর সুযোগ নেই, আপনারা রেসিপিটা ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।